মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রত্যেকেই কিন্তু অনন্ত মহারাজের মন্তব্যের সমালোচনা করেছেন, আর ইতিমধ্যেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। কোচবিহার জেলা পুলিশ এফআইআর দায়ের করেছে বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে। ধারাবাহিকভাবে নেতাজির উদ্দেশ্যে অসম্মানজনক অপমানকর মন্তব্য করেছেন, সেই ভিত্তিতে 5 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু কি জানাচ্ছেন শোনাবো এবার। আমি আগেই বলেছিলাম এ দেশটা চলে আইন অনুযায়ী, কনস্টিটিউশন আমাদের কাছে আছে, আইন আছে, যে যেরকম কাজ করবে তার ফল তাকে ভোগ করতে হবে, কারণ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। যদি বেআইনি কাজ করে থাকে তার ফল তাকে ভোগ করতে হবে, এবং সেরকমই কাজ হচ্ছে বলে আমি মনে করি। আইনের ঊর্ধ্বে কেউই না। মুখ্যমন্ত্রী বলেছেন ক্ষমার অযোগ্য কাজ করেছেন অনন্ত মহারাজ। এর আগেও কিন্তু বলেছিলেন আইন সবার জন্য সমান। মুখ্যমন্ত্রীর এই বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি জানাচ্ছেন শোনাবো। কেউ কোনো ব্যক্তি সে যত বড়ই হোক না কেন, যত সম্মানীয়ই হোক না কেন, কনস্টিটিউশনাল পোস্টে যত বড়ই পদ ধারণ করুন না কেন, কিন্তু তিনি যদি কোনো একটি প্রথমত স্টেটমেন্ট করেন যেটা আমাদের বাংলার মানুষ এবং আমাদের আইকন, আমরা যাকে দেখে বড় হয়েছি, সেই নেতাজি সুভাষচন্দ্র বোস বা এই ধরনের যে কোনো ব্যক্তিকে যদি অপমান করেন, তার দায় কিন্তু শুধু তার দায় কিন্তু আমাদের সরকারের নয়, আমাদের দলের নয়, নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে যারা এই ধরনের ইনসিডেন্টকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করে, যেরকম আমাদের এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাস্তায় নেমে গেলেন, অথচ তিনি বঙ্গবিভূষণ অ্যাওয়ার্ড দিয়েছিলেন। এই ধরনের রাজনীতিও দয়া করে করবেন না, কারণ আমরা বাঙালি এবং বাংলার অপমান যে করবে তার কিন্তু কোনো রেয়াত নেই, তাকে কিন্তু শাস্তি ভোগ করতেই হবে। বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, তার বিরুদ্ধে এবার এফআইআর দায়ের হলো। এফআইআর দায়ের করলো কোচবিহার জেলা পুলিশ। গত রাত পর্যন্ত নেতাজির উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্যের মামলায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতারও করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, গত বুধবারই মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন যে আইন সবার জন্য সমান, বিএনএস এর ধারা অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। এফআইআর রুজু হয়েছে, আর কি পদক্ষেপ পুলিশের? তো পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, তার বিরুদ্ধে হচ্ছে কিন্তু এফআইআর রুজু হয়েছে এবং বিএনএস এর সেকশনে তার বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে বক্তব্য তিনি রেখেছিলেন, যে বক্তব্য সামনে এসেছিল, তার পরবর্তীকালে একবারে সমালোচনার ঝড় বয় এবং তার পরবর্তীকালে হচ্ছে যে গতকালকে যেমনটা জানতে পারছি অনন্ত মহারাজ, তার বিরুদ্ধে কিন্তু এফআইআর রুজু করা হয়েছে। এর পরবর্তী পদক্ষেপ পুলিশের তরফ থেকে কি গ্রহণ করা হয় সেটা এখন দেখার বিষয়। এই মর্মে আরো একাধিক যে সোশ্যাল মিডিয়ায় যে পোস্টগুলো হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে, সেই সমস্ত পোস্ট, বহু পোস্ট, সেগুলো হচ্ছে পুলিশ জানাচ্ছে তারা ডিলিট করেছে এবং 9টি এফআইআর হয়েছে এবং যার মধ্যে 5 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এবং যাদের বিরুদ্ধে এই এফআইআর গুলো হয়েছে আলাদা আলাদা করে, তারা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে মন্তব্য করেছিলেন, অবমাননাকর মন্তব্য করেছিলেন, এবং তার জেরেই হচ্ছে এই গ্রেপ্তারি, তেমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। আরো একাধিককে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই বিষয়টা জানানো হয়েছে পুলিশের তরফে। গত বুধবার দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে কড়া বার্তা দেন এবং সেই কড়া বার্তা দেওয়ার পরেই পুলিশকে অ্যাকশন মোডে দেখতে পাওয়া যায়। এবারে হচ্ছে অনন্ত মহারাজ বিজেপি রাজ্যসভার সাংসদ, তার বিরুদ্ধে এফআইআর হলো, দেখার বিষয় পরবর্তী পদক্ষেপ পুলিশের তরফ থেকে ঠিক কি গ্রহণ করা হয়। ধন্যবাদ পার্থপ্রতিম। এনআরএস এ নার্সের রহস্য মৃত্যুতে এখনো ধোঁয়াশা রয়েছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে ইতিমধ্যে 8 সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটির মাথায় ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান। আগামী 7 দিনের মধ্যে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে এই কমিটি। নার্সের রহস্য মৃত্যুতে নজর এবার গাইনি সিবি বিল্ডিং এর অ্যান্টিনেটাল ওয়ার্ডের সিসিটিভি ফুটেজে। 12ই আগস্ট সন্ধ্যে 7টা থেকে 13ই আগস্ট সকাল 8টা পর্যন্ত ফুটেজে নজর দেওয়া হচ্ছে। আর ওই সময়ের মধ্যে ফুটেজে কি দেখা গেছে তা লিখিত আকারে পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে। মৃত্যুর আগে নার্স রূপালী বর্মন যে শিফটে ছিলেন, সেই শিফটে সমস্ত স্বাস্থ্যকর্মীর বয়ান নেওয়া হবে। কোথা থেকে ইনজেকশনে ভায়াল নিয়েছিলেন মৃত নার্স রূপালী, ভায়াল নেওয়ার সময় কোনো রেজিস্টার মেনটেন কি করা হয়েছিল, তা জানতে চেয়েছে স্বাস্থ্য ভবন। নার্সের রহস্য মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে অ্যান্টিনেটাল ওয়ার্ডে 2 জন কনস্টেবল মোতায়েন করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে ইতিমধ্যে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 7 দিনের মধ্যে তারা রিপোর্ট দেবে।
বৃহস্পতিবার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে যে নার্সের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল তার মৃত্যুর তদন্ত করতে যে কমিটি গঠন করা হয়েছে এই কলেজের, সেই কমিটি আজকে মিলিত হবে। সেই কমিটির নেতৃত্বে রয়েছে এই এনআরএস মেডিকেল কলেজের ফরেন্সিক ডিপার্টমেন্টের এইচওডি সৌরভ চট্টোপাধ্যায়, এবং সেই টিম আজকের বৈঠকের পাশাপাশি দ্রুত সকলের বয়ান নেবেন, যারা ওয়ার্ডে ছিলেন, যারা সেই সময় ডিউটিতে ছিলেন, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের সঙ্গে তারা কথা বলে তারা একটি রিপোর্ট তৈরি করবেন এবং এই রিপোর্ট 1 সপ্তাহের মধ্যে তারা অধ্যক্ষকে জমা দেবেন। গতকাল স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়ে ঘোষণা করেছিলেন এবং আজকে যেটা জানতে পারছি ইতিমধ্যে ফরেন্সিক যে টিম, সেই ফরেন্সিক টিম একটি আসতে পারে। গতকালও তাদের আসার কথা ছিল, আজকে তারা ফের আসবেন এমনটাই জানা যাচ্ছে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে। আর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ কি এখনো সুস্পষ্ট করে বেরিয়ে আসেনি। এখন অপেক্ষা ফরেন্সিক টেস্ট এবং প্যাথোলজিক্যাল টেস্টের ওপর, যেটা মেডিকেল কলেজের ফরেন্সিক ডিপার্টমেন্ট সূত্রে জানা যাচ্ছে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।